আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের তৃতীয় দিন আমরা চলে গিয়েছিলাম যশোর এয়ারপোর্ট রোডে, যেটা যশোর বাইপাস রোড বলে আপনারা সবাই কম বেশি চেনেন। সো কেয়ার করার অতিরিক্ত ঠান্ডা, গরম, জ্বর, গলা ব্যথা সব কিছুর ভেতরেও ভয়েস ওভার দিচ্ছি। প্লিজ আমার ভয়েস ওভারটা একটু খারাপ হবে অ্যান্ড একটু প্লিজ স্কিপ করে যাবেন। কি করব, যাই হোক, ঈদের তৃতীয় দিন কিন্তু আমাদের যশোর বাইপাস রোডে পুরো মেলা বসেছে। এত এত লোক, মানে মানুষজন দেখে আসলে মনে হচ্ছিল 70% আমার পরিচিত লোক। অনেকে আসছিল, এসে বলছিল কী অবস্থা তানিশা আপু, কেমন আছেন। অনেকেই কম বেশি চেনে, আবার আমিও অনেক মানুষকে চিনি। সো ভীষণ ভালো লাগছিল। আর এই যে মামুনি, যেখানে ডাক বেলুন, হাওয়া মিঠাই, ক্লে, তারপরে কি যেন বাবলস গাম না কি যেন আছে এগুলা, সেখানেই মামুনি। আকাশটা এত সুন্দর মেঘলা ছিল, বাট প্রচণ্ড গরম। বৃষ্টি ছিল না, বাট হালকা মেঘলা একটা আকাশ, ভীষণ ভালো লাগছিল। আমি দূর থেকে শুধু আকাশটাকে ক্যাপচার করছিলাম। আসলে এত গরমের ভিতর ঈদের ঘোরাঘুরি, তারপর এতটা অসুস্থ, আর ওই যে দূরের সূর্য এত সুন্দর, সত্যি আমি সূর্য দেখে পাগল হয়ে যাচ্ছিলাম। আর এত কষ্টের ভেতরে ভিডিওগুলো এডিট করে এতদিন পরে ভয়েস ওভার দিলাম। আপনারা সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন যেন খুব সুন সুস্থ হয়ে যাই। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বাবুল গাম অবশ্য তার বাবা অনেক ফোলাচ্ছিল, আর মামুনি বেলুন দিয়ে সেই বাবুল গামগুলাকে মারার চেষ্টা করছিল। বাচ্চারা আসলে অদ্ভুত সুন্দর, আর বাচ্চাদের আনন্দের জন্য এই অসুস্থতার ভেতরে মনে চায় তাদের নিয়ে একটু বের হই। আমরা কিন্তু মামে ম্যাচিং পরেছিলাম। এত গরমে এই কমফোর্টেবল ড্রেসগুলো বাদে অন্য কোনো কিছু আমার কাছে আর অপশন মনে হয়নি। যশোরে এত গরমের ভিতরে ঈদের আনন্দ, কোনটা রেখে কোনটা ধরবো বুঝতে পারছিলাম না। সো যাই হোক গাইস, আমাদের ঈদটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যশোর বাইপাস রোডে কারা কারা এসেছিলেন ঈদে বলেন তো। আমার কিন্তু অনেক ব্লগারের সঙ্গে দেখা হয়, বাট অসুস্থতার কারণে কারোর সঙ্গে এক্সট্রাভাবে কোনো ভিডিও মেক করা হয়নি। যখন সুস্থ হব ভীষণ ইচ্ছা সবার সঙ্গে আবারও মিট হবে, সুন্দর করে আমরা আবার ভিডিও মেক করব। আর ওই যে বিএফ মিউজিয়াম, যেটাকে আমার মেয়ে বলে বিমান পার্ক, এই পার্কে আমি এসেছি এবং অনেক ভিডিও করেছি, বাট ঈদের টাইমে আমার মন চায়নি পার্কের ভিতরে ঢুকতে, কারণ প্রচণ্ড গরম। বাট বাইরের ভিউটা দেখেন কি পরিমাণে সুন্দর। এই জায়গাটা শহরের ভিতরে সব থেকে সুন্দর, কোলাহল মুক্ত ক্যান্টনমেন্টের একটা এরিয়া, যেটা আমার কাছে ছোটোবেলা থেকে এত পছন্দ। বাট আমরা যখন অনেক ছোট তখন এই জায়গাটা এতটা ফেমাস ছিল না। আর এখানে এত এত স্টল, সবগুলো স্ট্রিট ফুডই ছিল। আমরা ট্রাই করেছি তাদের টুকটাক কিছু আইটেম ট্রাই করতে। আর যাই বলবো, এত গরম, এর বেশি আর কি বলবো গাইস। এই আইসক্রিমটা ছোটোবেলায় স্কুল থেকে আসার পথে খেয়েছি, তারপর আর খাওয়া হয়নি গাইস। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।